তো ভাই কি চলছে এখন সোশ্যাল মিডিয়ায়? ডিজে অরুণ না নন্দিনীদির হোটেল না এখন সোশ্যাল মিডিয়া খুললেই শুধু এটা না ও হো কি লাফাচ্ছে তো সেই এটা শুধু পরোটা না, এর মধ্যেও ভ্যারাইটি আছে। আজকের ভিডিও কেউ স্কিপ করো না। রায়দির পরোটা দিয়ে শুরু, বিরিয়ানিতে শেষ হবে। কোনো লজিক পেলে না তো? আমিও পাইনি এদের ভিডিও দেখে। একজন মুখ বেচে তো আর একজন। তোমার এখানে আরো একটা জিনিস আছে যেটা শুনেছি খুব ভাইরাল, সেটা হলো দিদির বড় লেগ পিস। মানে ওই টাকায় যে এত বড় লেগ পিস পাওয়া যেতে পারে। দেখো ভাই, সোশ্যাল মিডিয়ায় কিছু ভাইরাল করাতে হলে হয় তোমায় ভালো খাওয়াতে হবে আর এক ভালো দেখাতে হবে। হ্যাঁ ওইটাই ভাই, দাবে দুটোতেই কিন্তু কাস্টমারেরই লাভ। ओहो नमस्कार सत श्री अकाल आदाब। हे गाइस दिस इज जॉय, वेलकम टू माय चैनल। तो गाइस আজকের ভিডিওতে কথা বলতে চলেছি পকেট পরোটার সাথে রায়দির বিরিয়ানি নিয়ে। ওয়াও, বিরিয়ানিটার নাম মাত্র, মেনলি রায়কে খেলা হবে। যে কোনো সারাতে গেলে আমার মনে হয় খাবারের কোয়ালিটি আর সেই ওনারের বিহেভিয়ার, এই দুটো যদি তোমার ঠিক থাকে। একদম ভাই, দিদির ভালো মন দেখে যা বোঝা যায়। নয়তো তোমরাই বলো ওই টাকায় এত বড় লেগ পিস কেউ দিতে পারে? আমরা একটা মানুষের চরিত্র তার অনলাইন সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে কখনো যাচাই করতে পারি না, একদমই পারি না। কিন্তু কিছু তাকে অন দা স্পট ফিজিক্যালি দেখে তার সঙ্গে মিশে, হ্যাঁ ঢ্যামনা সাইড থেকে ফুল ফ্লাডিং ভাই, অন দা স্পট ফিজিক্যালি। আর লাস্টেরটা কি? মিশে। আমি কোনো রেস্টুরেন্টে খেতে যাব নাকি মালকিনের সাথে বন্ধুত্ব করতে? তুই যতই বাটারিং কর ভাই, বিরিয়ানি তোকে ফ্রিতে খাওয়াচ্ছেন। जी ऐसी जिंदगी 300 रुपए में धन भर। সেই এটা কত 120 গ্রাম তাই তো? আর পুরোটাই সাদা বিরিয়ানি, তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটাই সাদা বিরিয়ানি, এর মধ্যে কোনো ফুড কালার ইউজ হয় না। কোনো সাদা না কালা সেটা পরের কথা। হারামজাদা তুই আগে বল তোর ক্যামেরা কোথায় ফোকাস করছে। দেখো ভাই, খাওয়ারে যেমন নুন না থাকলে ফিকা লাগে, ঠিক তেমনই কলকাতার মতো জায়গায় রেস্টুরেন্ট খুলেছে, আবার সেটা নাকি একটা মেয়ে রান করছে। আর ব্লগাররা আসবে না তাই কখনো হয়? এই ফুড ব্লগাররাও আবার দুই প্রকার, এক হলো ঢ্যামনা আর দুই অতি ঢ্যামনা। খাওয়ার দোকানে গেছে কিন্তু খাওয়ারের রিভিউ বাদ দিয়ে হারামজাদারা মালকিনের রিভিউ করে আসছে। হাপ। তো দিদি এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? হ্যাঁ, এটা হচ্ছে 110 এর থালি, রায়দির ঐতিহাসিক চিকেন। ওই মাধ্যমিক ফেল গান্ডু, যা আগে মাধ্যমিক পাস করে আয়। ঐতিহাসিক চিকেন কারি। এই তুই জানিস ঐতিহাসিক মানে কি? সব বড় জিনিস যদি ঐতিহাসিক হতো তবে এভা অ্যাডাম, মিয়া খালিফা এদেরকে গ্রিনিস বুকে পেতিস। দেখো ভাই, ফুড ব্লগারদের মেনলি কাজ কি? তারা দোকানে দোকানে গিয়ে খাবার খাবে এবং সেটা রিভিউ দেবে যে খাবারটার কেমন টেস্ট। নাইস। বাট এখানকার সিন পুরো উল্টো, দোকানের মালকিনকে খেতে দিয়ে তার রিভিউ করা হচ্ছে। দু রকমের সবজি থাকে, ভাজা থাকে, ভাত থাকে, স্যালাড থাকে, চিকেন থাকে, ডাল থাকে, চাটনি থাকে, পাপড় থাকে। দোকানের মালকিনও ভাই সেই চালাক, সেও রিসার্চ করেই খুলেছে দোকান। দিদি ভালো মতনই জানে এই টার্কি ব্লগাররা আমাকে এসে ফোকাস করবে, ওই জন্য দোকানের অ্যাম্বিয়েন্সের চেয়ে দিদির অ্যাম্বিয়েন্স 10 on 10। সল্টলেক সেক্টর 4 এর মতো জায়গায় 60 টাকায় এসিতে বসে দিচ্ছ আর কি? এই ভেবে চিন্তা কথা বল, 60 টাকায় এসিতে বসে দিচ্ছ, খাওয়ারই নাই শালা। এটা বল 60 টাকায় এসিতে বসে খাওয়ার দিচ্ছ ভাই, এটাও শুনতে খারাপ লাগছে। এই পাশ দিয়ে ও হো কি লাফাচ্ছে, কি লাফাচ্ছে দাদুর ধরতে পারবে না ভাই। এরা যেভাবে কোশ্চিন করছে মনে হয় ভাইবা চলছে, সব কোশ্চিন আউট অফ সিলেবাস থেকে। এই পাশ দিয়ে করলে ভালো। আচ্ছা ঠিক আছে। ও হো কি লাফাচ্ছে আমাদের। আরে লেগ পিস এই পল্টু আমার জুতাটা দে তোরে। না মানে তোমরাই বলো কি দেখবে এখানে তোমরা? বাংলায় একে তো বৌদি ব্লগস, তার উপর কাপলদের নেকু পুচু ব্লগস, এসব তো আছেই। মানে এরা তো এদের কাজ খুব ভালো মতনই করছে, সে যতই খারাপ হোক।
মানে এরা যেটা করতে এসেছে সেটা করেই যাচ্ছে। তাহলে এখানে ফুড ব্লগারদের কি কাজ? তারা দোকানে গিয়ে সেটা রিভিউ করবে, সেটা তো কমসে কম ঠিকঠাক কর। এরা নাকি ভাই ফুড ব্লগিং করে, ভিউজের লোভে খাওয়ারের জায়গায় অন্য কিছুই দেখাচ্ছে। এটা কি নিজের দোকান? না, আমার এটা রেন্টেড, এটা ভাড়া আমার মাসে 35,000 টাকা দিতে হয়। বলছি ভাড়াটা একটু কম হয়ে গেল না দিদি? তুমি যত বড় বড় লেগ পিস দেখাচ্ছ দিচ্ছ, তাতে তো ভাড়াটা দিনে 35,000 হওয়া উচিত। এলাচ থাকে, আদা থাকে, তেজপাতা থাকে, আর মিল্ক মেড থাকে, তারপর তার সাথে সাথে অন্য কিছুও দিচ্ছ মানা, ভালগারিটি। क्या है न्यू टाउन के सबसे ज्यादा वायरल राय दीदी के दुकान पे, जो फिल्म, सीरियल और वेब सीरीज करने के साथ साथ एक रेस्टोरेंट भी चलाती है। দিদি ফিল্ম, সিরিয়াল, ওয়েব সিরিজ সব করেছে, বাট কবে? ও আচ্ছা, আমার তো অনলি ফ্যান্সটা চেক করাই হয়নি। এবার আসি 3টে পরোটার সাথে আনলিমিটেড তরকারি। একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। ভিডিও শুরুতে যা বলেছিলাম, রাজুকে দিয়েই শেষ করব। তো গায়েস, আমি পরোটা, পকেট পরোটা রাজু বলছি। আগে বাজারে পরোটা খেতে গেলে দোকানে গিয়ে ডিরেক্ট বলতাম, দাদা দুটো পরোটা দিন তো। আর এখন পরোটাতেও ভ্যারাইটি রে ভাই, ফোন পে পরোটা, কেলানি পরোটা, পকেট পরোটা। আরে মুঝে চক্কর আনে লাগ গয়া। কিছুদিন পর দেখা গেল হ্যান্ডেল পরোটাও পাওয়া যাচ্ছে। হু নোস, যত ক্রিঞ্জ নেম তত সে ফেমাস। तुम्हें कैसे पता चला? तुम्हें कैसे पता? কষ্টের কথা বলে সকালে মনে কিছু খাওনি, এই ডেয়ারি মিল্ক আর এই একটা নিয়ে এসেছে নিম্বু পানি, এটা একটু খাও। তোমরাও ভাবছো না যে কি কিউট খেতে দিচ্ছে? আরে দিদি ওই ফুটপাতে দোকান চালায়, ফুটপাতে ভিক্ষা করে না। বলছি দিদি, তুমি যদি এই খাবারটাই অন্য কাউকে দিতে, হয়তো ভিউজ পেতে না, কিন্তু মন থেকে অনেক হ্যাপি হতে। দরকার তোমার এটা এখন, চোখ মুখ বসে গেছে। 20 টাকার ঠান্ডা আর ডেয়ারি মিল্ক খেয়ে যদি চোখ মুখ বসে যাওয়া ঠিক হতো, তবে বেশিরভাগ ছোলপোলগুলা, মানে সিঙ্গেল ছোলপোলগুলা, ওই ঠান্ডা ডেয়ারি মিল্ক খেয়ে কাজ চালাতো। বোঝনি তো জানি। সালা এমন আওয়াজ বের করছে মনে হয় মেন পয়েন্টে ছাকা খেয়েছে ভাই। এটা কেলানি পাউডার, কেলিয়ে খাও, হাউ হাউ করে খাও। তোর ভাগ্য ভালো, তোকে কেউ কেলায়নি। হারামজাদা সালা পরোটায় বাড়ি মেরে পরোটার নাম রেখেছে কেলানি পরোটা। এরাও ভালো মতো জানে এরা যা বানায় আর 10টা দোকানেও সেটা বানায়, বাট এদের মধ্যে আর একটা ভালো ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা হলো এরা যেটা ভালো বানাতে পারে। লোককে বোকা। তো দেখো ভাই, এদের এই মুখ বিক্রি ততদিনই চলবে যতদিন এই গান্ডু ফুড ব্লগাররা আছে। যখন এরা দেখবে যে এদেরকে দিয়ে আর ভিউজ আসছে না, তখন এরা অন্য কোনো রায়দি, অন্য কোনো রাজুদার দোকানের সামনে গিয়ে ভিড় করে বসে আছে। পারলে ভালো দোকানের খোঁজ দে যেখানে ভালো খাবার পাওয়া যায়, আর ভালো জিনিস তো তারা ভিপিএন লাগিয়েও দেখতে পারবে। বুরা লাগা इसलिए बोला। তো লাস্টলি তোমাদের এটাই বলবো যে লেগ পিস ভাই তুলতুল করে নড়ছে, আমি গেলাম, বাই।